আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রেডি হচ্ছি আমাদের অফলাইন ফুল বিউটিফিকেশন কোর্সের স্টুডেন্টদের ফেয়ারওয়েল সেরিমনির জন্য। আর অনেস্টলি আজকের দিনটা আমার জন্য অনেক ইমোশনাল, কারণ একটা ব্যাচ যখন শেষ হয় তখন শুধু ক্লাস শেষ হয় না, অনেক মেমোরিজ তৈরি হয়। তো প্রথমে আমি আমার স্কিনটাকে প্রিপারেশন করে নিয়েছি। মেকআপ সুন্দর হওয়ার জন্য একটা হেলদি স্কিন খুব ইম্পর্ট্যান্ট। তো অনেকে ডিরেক্ট মেকআপ স্টার্ট করে দেয়, বাট অনেস্টলি স্কিন প্রিপারেশন ছাড়া ফ্ললেস লুক আসে না। তো আমার স্কিন যেহেতু অয়েলি অনেক বেশি, তো আমি স্কিন প্রিপারেশনের পরে স্কিনে একটু সেটিং স্প্রে অ্যাড করে নিয়েছি, যাতে করে আমার স্কিনে ডে লং মেকআপটা থাকে, ভালোভাবে সেট হয়ে থাকে। আর এরপর আমি হচ্ছে একটা ম্যাট ফিনিশিংয়ের জন্য রিকোডের পোর প্রাইমারটা, ম্যাট ফিনিশিং যে প্রাইমারটা আছে সেইটা আমার স্কিনে যেহেতু অনেক পোর্সেরও প্রবলেম আছে, যেহেতু আমার অ্যাকনি প্রন স্কিন, তো আমি এটাও অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি কালার কারেকশন করব, এরপরে গিয়ে আমি ফাউন্ডেশন দিব। তো আজকে অ্যাকচুয়ালি আমি খুব সফট বাট এলিগেন্ট একটা লুক ক্রিয়েট করব, কারণ ফেয়ারওয়েল ডেটা আমার কাছে খুব স্পেশাল। আমার স্টুডেন্টদের সাথে জার্নিটা অনেস্টলি অনেক সুন্দর ছিল। কেউ একদম বিগেনার হিসেবে এসেছিল, কেউ নিজের কনফিডেন্স হারিয়ে ফেলেছিল। আর আজ ওদের চেঞ্জ দেখলে অনেস্টলি অনেক প্রাউড ফিল হয়। মানে বিউটিফিকেশন সেক্টরটা না বাইরে থেকে যতটা ইজি মনে হয়, অ্যাকচুয়ালি ততটা ইজি না। এই সেক্টরে প্র্যাকটিস লাগে, হার্ডওয়ার্ক লাগে, অনেক ডেডিকেশন লাগে। যেমন এই যে এখন আমি অনেক ডেডিকেশন নিয়ে আমার মেকআপটা করছি। আমার স্কিনে যে ইমপারফেকশনগুলো আছে, আমার যেই অ্যাকনি স্পটগুলো আছে, এই জিনিসগুলোকে আমি এখন কালার কারেক্টার দিয়ে অরেঞ্জ কালারের কনসিলারটা নিয়ে আমি সেগুলোকে হাইড করে দিচ্ছি। তো বিউটিফিকেশনের যাত্রাটাও এইরকম, আমরা মানুষের ইমপারফেকশন যে প্রবলেমসগুলো আছে সেইগুলোকে হাইড করে তাকে পারফেক্ট করে তাদেরকে অনেক কনফিডেন্ট একটা ফিল দেই। আর এই কোর্সটা শেখাটা অনেক ধৈর্যের ব্যাপার। আজকে রেডি হতে হতে একটা জিনিস আমার বারবার মনে হচ্ছে যে একটা স্কিল মানুষের লাইফ সত্যি চেঞ্জ করে দিতে পারে। যেমন আমাদের অনেক স্টুডেন্ট থাকে যারা একদম প্রথম দিন ক্লাসে এসে কথা পর্যন্ত বলতে পারে না। আর আজকে যখন আমি ওদের মধ্যে ওদের সেই কনফিডেন্সটা দেখি, ওদের মধ্যে যে হ্যাঁ আমি পারবো, আমিই পারবো, আমাকে দ্বারা সম্ভব, এই যে ফিলিংসটা, এই ফিলিংসটা যখন দেখি, মানে আলহামদুলিল্লাহ, আমার তখন মনে হয় যে ইয়েস, আমার হার্ডওয়ার্কটা একদম অর্থিত হয়েছে, আমি সঠিকভাবে ওদেরকে শেখাতে পেরেছি। তো এখন আমি রিকোডের ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব আমার স্কিনে। তো আমি প্রথমে আমার হাতের মধ্যে ফাউন্ডেশনটা নিয়ে নিলাম। এবার আমি একটা ফ্লাপি ব্রাশের হেল্প নিয়ে আমি হচ্ছে আমার স্কিনে আজকে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। যাদের স্কিনে হচ্ছে অনেক স্কার থাকে বা অ্যাকনি হওয়ার পরে বা পোর্স থাকে অনেক বেশি, তারা প্রথমে ডিরেক্ট ফাউন্ডেশনটা স্কিনে না দিয়ে এভাবে ব্রাশ দিয়ে যদি আপনারা ফাউন্ডেশনটা স্কিনে দেন, তখন পোর্সগুলোর ভেতরে ফাউন্ডেশনটা খুব ভালোভাবে ঢুকে যায়। এতে করে না স্কিনটা একটা ফ্ললেস লুক আসে, খুব সুন্দর লাগে। তা আমিও সেটাই করি। আমি নর্মালি যখন ক্রিম বেস কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করি আমার স্কিনে, আমি সবসময় আগে ব্রাশ দিয়ে স্কিনে ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করে নিই। এভাবে ড্যাব ড্যাব মোশনে অ্যাপ্লাই করলে তখন যেটা হয়, আমার পোর্সগুলো, আমার স্কারগুলা, সবগুলো জায়গাতে সুন্দরভাবে ফাউন্ডেশনটা একদম মানে একটা লেয়ার হয়ে পড়ে যায়, যাতে করে দেখতে অনেক ফ্ললেস লাগে, অনেক সুন্দর লাগে। কোথাও প্রোডাক্ট আছে, কোথাও প্রোডাক্ট নাই, এরকম হয় না। বা একটা লং টাইম পরে স্কিন থেকে ফাউন্ডেশনগুলো সরে যায় না, দেখতে অনেক ভালো লাগে। আপনাদের যাদের এই প্রবলেম আছে আপনারাও ট্রাই করতে পারেন এবং আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর আমি প্রথমে সবসময় আমার যে ক্রিম বেস যখন আমি করি, তখন আমি সব ক্রিম বেস প্রোডাক্টগুলোকে আগে অ্যাপ্লাই করি, এরপরে আমি হচ্ছে সেট করি। তো আমি এখন যেমন ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করলাম ব্রাশ দিয়ে, এরপরে এটাকে ফিনিশিং টাচের জন্য আমি হচ্ছে একটা ভেজা বিউটি ব্লেন্ডার নিব, এবং বিউটি ব্লেন্ডারকে ভেজা অবস্থায় ডিরেক্ট স্কিনে না দিয়ে এরকম একটা টিস্যুতে ভালো করে চেপে এক্সট্রা যেই পানিগুলো থাকে, ময়েশ্চারগুলো থাকে, এগুলাকে ভালো করে টিস্যুর মধ্যে ট্রান্সফার করে এরপরে যদি আপনি হচ্ছে ব্লেন্ডারটা দিয়ে স্কিনের মধ্যে ব্লেন্ড করেন, জাস্ট দেখেন কত সুন্দরভাবে ফিনিশিংটা হচ্ছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারছেন, যারা দেখছেন ভিডিওটা ডেফিনেটলি আপনাদের কাছেও ভালো লাগছে। এখানে বিউটি ব্লেন্ডারটাও আপনারা হচ্ছে ড্যাব ড্যাব করেই অ্যাপ্লাই করবেন।
যদি ঘষলে কিন্তু সরে যাবে, তো ড্যাব ড্যাব করেই অ্যাপ্লাই করতে হবে। এভাবে আমি আমার বেসটাকে কমপ্লিট করেছি। এখন আর আমি অ্যাকচুয়ালি পার্সোনালি যদি আমি বলি, আমি কিন্তু খুব বেশি কেকি মেকআপ প্রেফার করি না। আমার কাছে ক্লিন এবং ক্লাসি লুকটা খুব বেশি ভালো লাগে, তো সেটাই আমি চেষ্টা করি সব সময়। এবং আমার স্কিনের যে কর্নার পার্টগুলো আছে সবগুলো জায়গাতে আমি ভালো করে ফোকাস করে স্কিনের বেসটা কমপ্লিট করি। এবার আমি ক্রিম কন্ট্রোল করব। তো আমি সেম আই ম্যাজিকের প্যালেটটা থেকে আমার যে ডার্ক কনসিলারটা রয়েছে সেই কনসিলারটা দিয়ে আমি প্রথমে আমার স্কিনের যে কারেকশনগুলো আছে, কন্ট্রোরিংগুলো আছে, আমি কন্ট্রোরটা করব। আমি প্রথমে আমার চিক বোনটাতে কন্ট্রোরিং করে নিচ্ছি, চিকের এই পাশটাতে। এরপর আমি ধীরে ধীরে আমার ফরহেড, আমার নোজ, আমার জ লাইন এই জায়গাগুলোতে আমি করব। আর যখনই আমরা ক্রিম বেস কোনো কিছু করব, ডিরেক্ট আমরা স্কিনে অ্যাপ্লাই করেই ঘষবো না, আমরা হচ্ছে স্কিনের মধ্যে আগে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করব, যেভাবে আমি এখন ব্রাশ দিয়ে করছি। এবং আমরা যেহেতু কন্ট্রোর আমাদেরকে কী করে স্কিনকে লিফটিং করে, দ্যাটস ওয়াই স্কিনটাকে লিফটেড দেখানোর জন্য কন্ট্রোরটাকে সবসময় উপরের দিকে আমরা ফোকাস করব। উপর দিকে যখন আমরা করব তখন আমাদের ফেসটা অনেক স্লিম দেখায়। আবার সেই সাথে আমাদের ফরহেডের এখানে যে আমাদের হেয়ার লাইনগুলো আছে, যেহেতু ফাউন্ডেশন দিয়ে আমরা পাউডার দিই, তখন হেয়ার লাইনগুলো হোয়াইট হয়ে যায়। কারো হচ্ছে কপালটা অনেক বড় থাকে, তাদের সেই বড় কপালটাকে হাইড করতে হয়। তো এভাবে করে যাদের হচ্ছে জ লাইনের এখানে ডাবল চিন থাকে, তারা ডাবল চিনের এই জায়গাগুলোকে হাইড করার জন্য, মানে একটা ইলিউশন ক্রিয়েট করার জন্য, কারণ আপনি তো আর এগুলোকে, এটা আপনার স্কিনের একটা পার্ট, তো স্কিনের পার্টটাকে তো আর আপনি রিমুভ করতে পারবেন না, বাট এটাকে একটা ইলিউশন ক্রিয়েট করে আমরা হচ্ছে স্কিনটাকে সুন্দর করতে পারি। ইনস্ট্যান্ট দেখলে একটা শার্প স্কিন লাগে। তো ওইটাই মূলত একটা কন্ট্রোলিংয়ের কাজ হয়। কন্ট্রোলিংটা আমরা এই জন্যই করি, কন্ট্রোলিংয়ের আসলে অন্য আর কোনো পারপাস নাই। তো যেটা বলতেছিলাম যে টিচার হওয়া শুধু শেখানো নয়, অনেস্টলি অনেক সময় স্টুডেন্টদের ইমোশনাল সাপোর্টও হতে হয়। মানে আপনার কাছে স্টুডেন্টরা এত এত তাদের প্রবলেমসগুলো বলবে, তাদের যে হেরে যাওয়ার গল্পগুলো বলবে, পিছিয়ে পড়ার গল্পগুলো বলবে, এই জিনিসগুলো শোনার পরে তাদেরকে যে মেন্টাল সাপোর্টটা দিতে হয়, এই সাপোর্টটা দেওয়ার জন্য আপনাকেই রেডি থাকতে হবে। হ্যাঁ, অ্যাজ আ টিচার আমি মনে করি যে প্রতিটা টিচারের উচিত তার স্টুডেন্টদের মেন্টাল সাপোর্ট বা মেন্টাল হেলথে ফোকাস করা, যাতে করে তাদের স্টুডেন্টরা নিজেদের মধ্যে আরও বেশি কনফিডেন্ট বিল্ড করে। কনফিডেন্ট বিল্ড আপ করাটা না অনেক ইম্পর্ট্যান্ট। একটা মানুষ যদি সে একটু ভরসা পায়, একটু কনফিডেন্ট পায়, ট্রাস্ট মি, সে যে মানে কত দূর তার জীবনে এগিয়ে যেতে পারে, এটা জাস্ট আপনি কল্পনাও করতে পারবেন না। কখনো একটু চেষ্টা করে দেখেন কোনো একটা মানুষেরকে তার মেন্টাল হেলথে সাপোর্ট করে দেখেন, আপনি তাকে লক্ষ টাকা দিলেও ওই বেনিফিটটা সেই মানুষের হবে না আপনি তাকে মেন্টাল সাপোর্ট দিলে, তার কনফিডেন্সকে বুস্ট আপ করলে যতটা মেন্টাল সাপোর্ট সে পাবে। তো মেন্টাল সাপোর্ট বলতে বলতে দেখেন আমি অলরেডি আমার স্কিনে হচ্ছে আমার ব্লাশনটা আমি অ্যাপ্লাই করে ফেলেছি। এবং আজকের ব্লাশনটা আমি হচ্ছে কোনো ব্লাশন প্যালেট থেকে নিইনি, আমি আই ম্যাজিকের একটা লিপস্টিক প্যালেট থেকে আমি হচ্ছে লিপস্টিক দিয়ে আজকে ব্লাশন দিচ্ছি। তো আমার কাছে মেকআপ খুব ফান লাগে। মেকআপের জন্য আসলে সবসময় যে কোনো রুলসই মেনটেন করতে হবে, নট নেসেসারি। মেকআপ মানে মেক ইট আপ। তো মেকআপ আপনি হচ্ছে যেভাবে করবেন সেভাবেই আপনাকে সুন্দর লাগবে, শুধু আপনাকে প্রপার টেকনিকটা জানতে হবে। প্রপার টেকনিক যদি আপনি ফলো করেন, যাই দিয়ে আপনি মেকআপ করেন না কেন আপনার মেকআপ সুন্দর হবে। যেটা বলতেছিলাম, আজকে যেহেতু আমার ফেয়ারওয়েল স্টুডেন্টদের সাথে, তো এই ফেয়ারওয়েলে আমি জানি যে আমাদের অনেকেই হাসবে, কিন্তু সবাই হাসবে, সবাই অনেক মজা করবে, সবাই অনেক আনন্দ করবে, বাট ট্রাস্ট মি, দিন শেষে আমি জানি যে সবাই ইমোশনাল হয়ে যাবে। তো এই ইমোশনাল হলে নিশ্চয়ই চোখের পানি পড়বে, কান্না করব, বা স্টুডেন্টদেরকে সাপোর্ট দিতে হবে। তো এই জন্য মেকআপ করেছি, চোখের পানিতে যেন মেকআপটা ভেসে না যায়, এই জন্য আমাকে এখন মেকআপটাকে লক করতে হবে। তো এই মেকআপটা লক করার জন্য আমি হচ্ছে এখন একটা ফেস পাউডার নিয়েছি, আপনি চাইলে এখানে লুজ পাউডারও নিতে পারেন। তো আমি ফেস পাউডার দিয়ে আমার যেই ক্রিম কন্ট্রোর বা ক্রিম বেস, ক্রিম ব্লাশন যা যা আমি অ্যাপ্লাই করেছি সবগুলোকে আমি
হচ্ছে সেট করে দিচ্ছি, লক করে দিচ্ছি। এবং একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু লক করছি যখন, আমি কিন্তু র্যান্ডমলি অ্যাপ্লাই করছি না। আমি আমার স্কিনে যেখানে যেইভাবে প্রোডাক্ট অ্যাপ্লাই করেছি, আমি ঠিক সেইভাবেই কিন্তু স্টেপ বাই স্টেপ আমি ফেস পাউডারটা দিচ্ছি। এবং ফেস পাউডারটা আমি সরাসরি প্যালেট থেকে নিয়েই কিন্তু স্কিনে দিচ্ছি না। আমি প্রথমে আমার হাতের উপর অংশে এক্সেস যেই ফেস পাউডারটা রয়েছে সেটাকে আমি ওখানে রেখে দেন শুধুমাত্র আমার যে পাফটা আছে, পাফের মধ্যে যতটুকু রয়েছে সেটাই আমি অ্যাপ্লাই করছি। এতে করে কি হয়, আপনি মিনিমাম প্রোডাক্টে একদম, আমার এখন মূল পারপাস কিন্তু হচ্ছে পাউডারিং না। যদি পাউডার করার লাগতো তাহলে তো আমি পাউডারই অ্যাপ্লাই করতাম। তো আমার মেন পারপাস পাউডার না, আমার মেন পারপাস হচ্ছে স্কিনটাকে ওয়াটারপ্রুফ করা। তো দেখেন, এখন আমি আপনাদেরকে একটু ওয়াটারপ্রুফ টেস্ট করে দেখাই যে আমার স্কিনটাতে আমি যে ক্রিম বেস করেছি এটা লক হয়েছে কিনা এবং আমার স্কিনটা ওয়াটারপ্রুফ হয়েছে কিনা। তো আর ইউ গাইজ এক্সাইটেড? ইয়েস, আই নো ইউ গাইজ আর এক্সাইটেড। আমিও অনেক এক্সাইটেড। দেখেন পুরো মুখের মধ্যে আমি ভরে ভরে হচ্ছে ওয়াটার স্প্রে করছি, একদম বেশি বেশি করে, টপ টপ করে আমার স্কিন থেকে পড়ছে। তো এখন আমি হচ্ছে আমার স্কিনের মধ্যে ক্লিন ফেস টিস্যু পেপার নিয়ে সেটাকে চেপে চেপে, একদম ঘষে ঘষে চেপে চেপে আমি হচ্ছে উঠালাম। এবং দেখেন ম্যাজিক, পুরা স্কিন আমার লকড হয়ে গিয়েছে। সো এটা আমাকে সারা দিন এই লুকসটা আমাকে দিবে। এবার আমি কান্না করি, আমি ঘামি, আমি ভিজি, আমি যাই করি না কেন, আমার মেকআপ কিন্তু আর সরবে না। তো আমার মেকআপটা কি হয়ে গেল, আমার মেকআপটা ওয়াটারপ্রুফড হয়ে গেল। খুব মজা না? দেখেন গল্প করতে করতে একটা ওয়াটার প্রুফ মেকআপ করে ফেললাম। এখন আমি আইব্রো ডিফাইন করব। পোজো বিউটি আমি হচ্ছে ইবনি শেডের আইব্রো পমেডটা নিয়েছি, যেটা দিয়ে আমি প্রথমে হচ্ছে স্পুলি দিয়ে আমার আইব্রোটাকে সুন্দর করে ব্রাশ করে নিলাম। ব্রাশ করে নিয়ে এরপর আমি আইব্রোটা করব। তো চলেন আবার একটু গল্প করি আমরা। মানে কি বলবো, আসলে আমার তো এই রেডি হওয়াটা আমার স্টুডেন্টদের আজকে ফেয়ারওয়েলের জন্য, তো স্টুডেন্টদের কথাগুলোই বলি। মনে করেন যখন একটা স্টুডেন্ট আমাকে বলে যে ম্যাম আপনার জন্য আজকে আমরা কিছু শিখতে পেরেছি, আমি কনফিডেন্ট পেয়েছি, আমার এখন মনে হয় ইয়েস আই ক্যান ডু এনিথিং, আমার দ্বারা সব কিছু করা সম্ভব, আমি সাকসেসকে আনতে পারবো, অনেস্টলি আমার সব টায়ার্ডনেস চলে যায়। আমি তখন মোটেও টায়ার্ড ফিল করি না। আমার তখন মোটেও হচ্ছে এইটা ফিল হয় না যে না আমি অনেক কাজ করছি, আমি অনেক প্রেশার নিচ্ছি, আমি অনেক কিছু করছি, হ্যাঁ আমার অনেক টায়ার্ড লাগতেছে, আমি ক্লান্ত হয়ে গেছি, না মোটেও আমার এটা ফিল হয় না। বিলিভ মি, আমার মোটেও এই জিনিসটা ফিল হয় না। আমার খুব প্রাউড ফিল হয়, এত বেশি প্রাউড ফিল হয় যে এটা আসলে আপনাদেরকে বলে বোঝানো যাবে না যে আমি কতটা প্রাউড ফিল করি। আলহামদুলিল্লাহ, এটা আমার খুব পছন্দের একটা সময়। তো এটা বলতে বলতে আমি দুই পাশের আইব্রোজ কমপ্লিট করে ফেলেছি। আর এখন আমি হচ্ছে আই মেকআপ করব। আজকে খুব সিম্পল বাট ফ্রেশ একটা লুক রাখবো। মানে আমি অনেক বেশি কিছু ওভার কিছু করব না, একদমই মিনিমাম, একদমই সিম্পল এলিগেন্ট টাইপের একটা লুকস আমি রাখবো, যাতে করে ভাল লাগে দেখতে, সিম্পলের মধ্যে গর্জিয়াস ফিল হয়। যারা বিউটিফিকেশন সেক্টরে নিজেদের ক্যারিয়ার বিল্ড করতে চান তাদেরকে একটা কথাই বলবো, নিজেকে কখনো ছোট ভাববেন না। ছোট স্কিল থেকেও বড় ফিউচার বিল্ড করা যায়। মানে আপনি জাস্ট নিজের উপরে কনফিডেন্ট রাখেন, প্রতিদিনের কাজগুলো প্র্যাকটিসগুলো করে যান, আপনাকে আর কেউ আটকাতে পারবে না। সবসময় মনে রাখবেন আপনার জায়গাতে আপনি পারফেক্ট। ফার্স্ট প্রায়োরিটি আপনি নিজে, ইনভেস্টমেন্ট আপনার উপরেই করতে হবে, আপনার স্কিল ডেভেলপমেন্টের উপরে করতে হবে, তাহলে ফিউচার বিল্ড করা অনেক সহজ। আরডিএস একাডেমি শুধু যে একটা একাডেমি তা কিন্তু না, এটা অনেস্টলি একটা ফ্যামিলি। আজকে যে আমি রেডি হচ্ছি, এই রেডি হতে হতে পুরনো অনেক মেমোরিজ আমার মনে পড়ছে, আমাদের ক্লাসের মোমেন্টসগুলো আমার মনে পড়তেছে, আমরা যে প্র্যাকটিস করেছি আমাদের প্র্যাকটিস টাইমগুলো আমার মনে পড়ছে, আমাদের যে ফানি মিস্টেক্সগুলো ছিল, আমরা ক্লাস করতে গিয়ে অনেক ফান করেছি, আমরা অনেক এমন এমন অদ্ভুত মিস্টেক করেছে আমার স্টুডেন্টরা, সেই জিনিসগুলো নিয়ে আমরা হেসে কুটি কুটি হয়ে গিয়েছি। আমাদের কাজ শিখতে হবে, ভালো করে শিখতে হবে, আমাদের ফিউচার বিল্ড আপ করতে হবে, আমার কনফিডেন্ট বিল্ড আপ করতে হবে, এই যে প্রেশারগুলা,
এই প্রেশারগুলোকে কিভাবে কন্ট্রোল করতে হয়, ইমোশনালি নিজেকে কিভাবে কন্ট্রোল করতে হয়, এই সব কিছু মানে শেখা, টিম বিল্ডিং করা, মানে একসাথে টিমে সবাই মিলে কাজ করা, এই জিনিসগুলা সব কিছু কিন্তু আমরা শিখেছি আমাদের এই কোর্সে। তো আই লুকস করার পরে এখন আমি যেটা করছি, আমার যে স্কিনের মধ্যে আমি যে ক্রিম বেস প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করেছিলাম, এই সবগুলো প্রোডাক্টের উপরে এখন আমি হচ্ছে পাউডার বেস দেবো। মানে আমি যেখানে ক্রিম কন্ট্রোল করেছিলাম ওখানে আমি পাউডার কন্ট্রোল অ্যাপ্লাই করব। এরপরে আমি যেখানে হচ্ছে ব্লাশন অ্যাপ্লাই করেছিলাম, ক্রিম ব্লাশন মানে লিপস্টিক দিয়ে, সেখানে আমি হচ্ছে এখন পাউডার ব্লাশন অ্যাপ্লাই করব, যাতে করে আমার যেহেতু স্কিনটা এক্সট্রিম লেভেলের অয়েলি, আমার প্রচুর অয়েল হয়, আমার প্রচুর সোয়েটিং হয়, তো আমি যতই আমার স্কিন থেকে অয়েল বের হোক, যতই আমার স্কিন থেকে সোয়েটিং হোক না কেন, আমি কোনোভাবেই যেন আমার মেকআপ সরে না যায়, আমাকে যেন ডাল ফিল না হয়, আমাকে যেন অনেক এনার্জেটিক লাগে। তো ওই লুকসটাকে ধরে রাখার জন্য এখন আমি পাউডার প্রোডাক্টসগুলো আমার স্কিনে অ্যাপ্লাই করছি। এবং দেখেন মেকআপগুলো কত সুন্দর হচ্ছে। মেকআপ মানে এইটা না যে আপনাকে ভরে ভরে অনেক প্রোডাক্ট ইউজ করতে হবে, অনেকগুলো লেয়ারিং করতে হবে। মেকআপ মানে হচ্ছে আপনাকে অল্প প্রোডাক্টে ফ্ললেস একটা লুকস নিয়ে আসতে হবে, এবং এখানে টেকনিকের খেলা। আপনি যত বেশি টেকনিক্যাল টার্মসগুলো ইউজ করবেন তত বেশি হচ্ছে আপনার স্কিনের লুকসটা সুন্দর আসবে। তা এখন আমি হচ্ছে বেকিং করছি, আমি আমার স্কিনটাকে বেক করে নিচ্ছি, প্লাস আমার যে জায়গাগুলোতে একটু বেশি মনে হয়েছে যে আমার কন্ট্রোল এরিয়াটা একটু বেশি নিচে নেমে আসছে সেটাকে আমি ঠিক করছি। আমার হাইলাইটিং এরিয়াগুলোতে আমি হচ্ছে এখন পাউডার দিয়ে হাইলাইট করে নিব, যাতে করে আমি যখন হাইলাইটার অ্যাপ্লাই করব বা আমার স্কিনে যখন লাইট পড়বে তখন আমাকে অনেক বেশি গ্লসি লাগবে আমার লুকসটা। আমি একটা ম্যাট ফিনিশিং লুক করছি, বাট যাতে স্কিন থেকে একটা গ্লো, অলওয়েজ একটা গ্লো থাকে, এই জিনিসটা আমি করার চেষ্টা করেছি। এবং আপনারা যারা আমাকে দেখছেন বা আপনারা যে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই এই মোমেন্ট পর্যন্ত যারা দেখছেন আমাকে একটা কমেন্ট করে যাবেন যে আপনি কোথা থেকে দেখছেন, আপনার আমার ভিডিওগুলো কেমন লাগছে। আমি আসলে এত লম্বা ভিডিও বা এভাবে ভিডিও মেক করতে অভ্যস্ত না। আমি চেষ্টা করছি আমার ভিউয়ার্সদের সাথে, আমার স্টুডেন্টসদের সাথে, সবার সাথে কানেক্টেড থাকার, এবং ভিডিওতে এসে গল্পের মাঝে মাঝে যদি আপনাদের কিছু শেখা যায়, কিছু উপকার হয়, কেন নয়। আমার এমন অনেক স্টুডেন্ট আছে যারা হয় অনেক ট্যালেন্টেড, যাদেরকে আমার একদম ধরে ক্লাস করাতে হয় না, বা হয়তো বা ওদের ট্যালেন্ট আছে বাট ওদের ওই সাপোর্টটা নাই যে সাপোর্টটার থেকে ওরা আমার ক্লাসগুলো করতে পারে বা আমার কাছে আসতে পারে। তো আমার মনে হয় যে তাদের জন্য আমার এই ভিডিওগুলো অনেক হেল্পফুল হবে, তারা এই ভিডিওগুলো দেখবে। তো আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি মোটিভেটেড হই। আপনারা আমার ভিডিওটা আপনাদের সামনে আসলে অবশ্যই লাইক দিবেন, ফলো বাটনে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখবেন, এবং অবশ্যই একটা কমেন্ট করবেন যে আপনি কোথা থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনার কাছে কেমন লাগে। এই জিনিসটা আমাকে অনেক মোটিভেটেড করবে নেক্সট ভিডিওস বানানোর জন্য। পাশাপাশি আপনারা এটাও কমেন্ট করতে পারেন যে আপনারা আমার কাছ থেকে কোন ধরনের ভিডিওসগুলো দেখতে চান, কোন ধরনের কাজগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলে আপনারা নিজেরাও অনেক খুশি হবেন। তো আপনাদের জন্য উপকার হবে, আমি ইনশাল্লাহ চেষ্টা করব। এখনও যে বললাম যে আমার প্রাউড ফিল হয়, এবং আমরা যখন মেকআপ করি মেকআপের আপনাকে কনফিডেন্ট দেয় হচ্ছে হাইলাইটার। তো আমি এখন হাইলাইটার অ্যাপ্লাই করছি আমার চোখে, আমার আইব্রোজের হাইলাইটিং জোনে, যাতে হচ্ছে আমাকে গ্লোয়িং লাগে। তো মাশাল্লাহ বলতে ভুলবেন না। যারা এই পর্যন্ত আমার সাথে আছেন, আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখেছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। আমি মন থেকে ধন্যবাদ জানাই যে আপনি এতক্ষণ আমার ভিডিওসটা দেখেছেন ধৈর্য ধরে। এটা আমার কাছে অনেক কিছু, মানে এটা আমার কাছে অনেক বড় পাওয়া। মানে কি বলবো, আমি যে কথা বলছি, আমি রেডি হচ্ছি, এই সব কিছুর মধ্যে আমার সব মেমোরিজগুলো আবার মনে পড়তেছে। সব কিছু আমার মানে আমি আসলে খুব ইমোশনাল ফিল করি। আমি যেহেতু একটা ইমোশনাল মানুষ, আমি খুব ইমোশনাল ফিল করি। তো এইবার আমি ঝটপট করে আমার আই লুকসটাকে কমপ্লিট করে নিব। আই লুকসের জন্য আমি খুব ন্যাচারাল একটা নিউট্রাল শেডকে সিলেক্ট করেছি, যেটা আমার আইলিডে আমি আই বেস হিসেবে অ্যাপ্লাই করেছি। আর এরপরে আমি হচ্ছে কিছু কালার অ্যাপ্লাই করব আমার আই লুকসের মধ্যে। আমি খুব বেশি হ্যাভি কিছু করব না, অনেক বেশি শিমারি বা গ্লিটারি কিছু করব না।
আর এই ভিডিওটা যখন আমি এডিট করছিলাম মানে আমি খুবই টায়ার্ড ফিল করতেছিলাম, সারাদিন ক্লাস করায়, তারপরে হচ্ছে আমার স্যালুনের কাজ কমপ্লিট করে এরপরে হচ্ছে আবার স্টুডেন্টদেরকে বিদায় দিয়ে এই মোমেন্টসগুলোকে রিক্রিয়েট করা মানে অনেক অনেক বড় কিছু আমার জন্য। তো আমি এবার যেটা করলাম যে একটা ডার্ক শেডের শ্যাডো নিয়ে আমি আমার একদম আইলাইনারের যে জায়গাটা, আমার চোখের আইলাইনার এরিয়াটা আছে, এখানে আমি হচ্ছে আউটার কর্নার থেকে ইনার কর্নার পর্যন্ত আমি ফিঙ্গারের হেল্প দিয়ে একটা ইলিউশনের মাধ্যমে একটা আইলাইনারের শেপ ক্রিয়েট করেছি। কিন্তু আমি আলাদা করে কোনো আইলাইনার দিব না, এবং এই ডার্ক শেডটার উপরেই আমি হচ্ছে, যেহেতু আজকে আমি একটা গ্রিন টাইপের শাড়ি পরবো, আমার স্টুডেন্টরা আমাকে এই শাড়িটা গিফট করেছে, যেটা অলরেডি আপনারা শুরুতেই দেখে নিয়েছেন। তো ওইটার সাথে ম্যাচ করে আমি একটা গ্রিন টাইপের হচ্ছে শিমারি শ্যাডো আমি লিডে অ্যাপ্লাই করে নিলাম, যাতে করে একটু শিমার শিমার গ্রিন গ্রিন একটা ভাইব আসে। এবং সেমভাবে আমি চোখের নিচেও প্রথমে আমার আউটার কর্নারে আমি একটা ডার্ক শ্যাডো দিয়ে ব্লেন্ড করে নিলাম। এরপরে আমি মিডলে হচ্ছে সেম মেরুন টাইপের একটা কালার নিলাম এবং সেটাকে আমি ডার্ক শেডের সাথে ব্লেন্ড করে একসাথে মার্চ করে দিলাম, যাতে করে হার্শ লাইন না থাকে। আর একদম ইনার কর্নার আমি একদম হালকা লাইট টাইপের একটা কালার নিয়ে জাস্ট হচ্ছে ফিনিশিংটা করলাম, যাতে করে দেখতে ভালো লাগে। তো দেখেন অলরেডি আমার চোখটা কত বড় বড় লাগছে, দেখতে কত সুন্দর লাগছে, তাই না? আপনাদের কাছেও নিশ্চয়ই ভালো লেগেছে। আই মেকআপ করতে আসলে খুব বেশি সময় আমার লাগে নাই, আমার খুব বেশি সময় আমি নিবও না, এটা অলমোস্ট আমার শেষ দেখেন। আর এখন আমি হচ্ছে আমার ফুল ফেসে আরও একবার রিকোর্ডের পারফেক্ট গ্রিপ যে স্প্রেটা আছে, সেটিং স্প্রেটা, এটা অ্যাপ্লাই করে নিব, যাতে আমার এতক্ষণ পর্যন্ত আমি স্কিনের মধ্যে যা যা অ্যাপ্লাই করেছি সবগুলো একদম প্রপারভাবে সেট হয়ে যায়, মানে এখন একদম ফাইনালি লকড হয়ে গেল। এবং এর আগে কিন্তু আমি কোনো হাইলাইটার বা কোনো কিছু দিইনি, আমি একটু সময় নিয়েছি আমার স্কিনটাতে যে স্প্রেটা করেছি স্প্রেটাকে বসানোর জন্য। সেটিং স্প্রেটা বসে যাওয়ার পর এবার আমি হচ্ছে আমার স্কিনে হাইলাইটার অ্যাপ্লাই করব। আর সেটিং স্প্রে দেওয়ার পরে আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করা প্রেফার করি, কারণ এতে করে দেখেন হাইলাইটারের গ্লোটা না অনেক বেড়ে যায়, মানে যেটা নর্মালি শাইন করে তার থেকে বেশি এটা শাইন করে। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি অ্যাপ্লাই করেছি, কি সুন্দর শাইন করছে, তাই না? তো এইটাকে আবার আমি কি করে জানেন, আমি ফিঙ্গার দিয়ে এটাকে আবার ব্লেন্ড করে দিই। আমি কোথাও হার্শ লাইন পছন্দ করি না মেকআপে, আমি মেকআপে গ্লো পছন্দ করি, কিন্তু সেটাও ব্লেন্ডেড। তো আমি এটাকে যেখানে যেখানে আমার দেওয়ার আমি পয়েন্টেড করে দিয়েছি, কিন্তু বাকি জায়গাটার সাথে আমি হচ্ছে এটাকে জাস্ট ব্লেন্ড করে দিব, এতে করে দেখতে অনেক স্মুথ লাগে, মানে খুব এলিগেন্ট টাইপের লাগে। আমি অলমোস্ট আমার মেকআপের শেষের দিকে চলে আসছি, খুবই ক্লোজলি চলে আসছি। আমি আমার নোজ পয়েন্টগুলোতে আমি হচ্ছে এখন দিচ্ছি, আমার নোজ ব্রিজের মধ্যেও আমি হাইলাইটার অ্যাপ্লাই করেছি। দেন আমি হচ্ছে আমার যে জায়গাগুলো নোজের এরিয়াটাকে আমি একটু ক্লিন করে নিলাম, দেখেন আমার স্কিনটা কি সুন্দর গ্লো করছে, হাইলাইটিং এরিয়াটা কি সুন্দর লাগছে। আর এইবার আমি হচ্ছে ল্যাশের জন্য এসেন্সের আই লাভ এক্সট্রিম যেই মাস্কারাটা আছে সেটা অ্যাপ্লাই করব, এবং দেখবেন জাস্ট কি ম্যাজিকের মতো কাজ করে। আমি আলাদা করে কোনো ফলস ল্যাশ অ্যাপ্লাই করব না। আচ্ছা, এখানে একটা ট্রিক শিখাই দিই, যারা হচ্ছে ফলস ল্যাশের মধ্যে আপনারা মাস্কারা অ্যাপ্লাই করবেন, যখন উপরে লিডের হচ্ছে মাস্কারা দিবেন তখন ফেসটাকে ডাউন শেপ করে নেবেন, যাতে করে হচ্ছে লিডের একটা স্পেস হয়, তাতে করে আপনার চোখের উপরে মাস্কারাটা লাগবে না। আর যখন আপনি নিচে ল্যাশ লাইনে হচ্ছে আপনি লোয়ার ল্যাশ লাইনে মাস্কারা অ্যাপ্লাই করবেন, তখন একটা মিরর উপর দিকে উঠায় নিয়ে আপনি হচ্ছে অ্যাপ্লাই করলে দেখেন খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে যাবে এবং কোথাও লাগবে না। সো দুইটা চোখের মধ্যে ডিফারেন্সটা দেখেছেন, জাস্ট উইথ মাস্কারা উইদাউট মাস্কারা, কি মানে কি ড্রামাটিক চেঞ্জ চলে আসে, তাই না? খুব সিম্পল, বাট আপনাকে হচ্ছে স্টেপগুলো ফলো করতে হবে, স্টেপগুলো ফলো করলে মেকআপ অনেক সুন্দর আসে, যেটা আমিও ফলো করি। তো এখন আমার মাস্কারাটা অলমোস্ট লাগানোর শেষের দিকে, আপনাদেরকে আমি দেখাবো যে মাস্কারা লাগানোর পরে আমার লুকসে কতটা ভিজিবল চেঞ্জ আসে। চলেন দেখি আমরা। হ্যাঁ, মাস্কারা আমার লাগানো শেষ অলমোস্ট, এখন দেখেন সুন্দর লাগছে না? অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর এখন আমি সেম আই ম্যাজিকের লিপস্টিক প্যালেট, যেটা দিয়ে আমি হচ্ছে ব্লাশন ইউজ করেছিলাম, ওটা থেকে আমি হচ্ছে এখন লিপ লাইনার ইউজ করবো। আমি একটা ডার্ক শেড নিয়ে প্রথমে লিপটাকে ড্র করে নিব। আমি আজকে লিপস্টিকও ক্রিম বেস রাখবো, আমি ম্যাট ফিনিশিং লিপস্টিক দিব না, যেহেতু আমার
আমি অফিসেই থাকবো, বাইরে কোথাও যাচ্ছি না, এবং অনেক লম্বা সময় আমাকে হচ্ছে লিপস্টিক ক্যারি করতে হবে না, আমি চাইলে পরে এটাকে আবার চেঞ্জ করতে পারবো। তো দ্যাটস আমি ক্রিম বেসটাই রাখছি। প্রথমে আমি সময় নিয়ে সুন্দর করে ধীরে ধীরে আমার লিপ লাইনারটাকে ড্র করে নিচ্ছি। আমি ওভার ড্র করি না কখনোই। আমার লিপের যে শেপটা আছে, আলহামদুলিল্লাহ আমার খুব পছন্দ আমার লিপটা, আমার লিপ শেপটা। তো এই জন্য আমি এটাকে কখনোই ওভার ড্র করি না। আমার লিপ শেপ যা আছে সেটাকেই আমি জাস্ট হচ্ছে লাইনার দিয়ে লাইন করে নিই। তো আজকে আমি লিপস্টিক দিয়েই লাইনার করছি, আমি আলাদা করে কোনো লিপ লাইনার ইউজ করছি না। তো দেখেন কি সুন্দর লাগছে, লিপস্টিক পুরোটা দেই নেই তাতেই কি সুন্দর লাগছে, তাই না? আর পুরো লিপস্টিক দিলে না জানি কেমন সুন্দর লাগে, আসলেই সুন্দর লাগে। এবং লিপস্টিক আমার খুব পছন্দের একটা পার্ট মেকআপের, অনেকেরই পছন্দের পার্ট আমি জানি, যে লিপস্টিক দিলেই পুরো লুকস চেঞ্জ হয়ে যায়। দেখেন মেকআপের প্রতিটা স্টেপে আমার লুকসগুলো কত সুন্দর করে চেঞ্জ হচ্ছে। তো আমার লিপ লাইনার দেওয়া শেষ। এবার আমি চাই না কোনো হার্শ লাইন থাকুক, এই জন্য আমি দুই ঠোঁটটাকে মিক্সড করে নিলাম। আর লিপস্টিক যেহেতু আমি ক্রিম বেস নিচ্ছি, তো পরে লিপস্টিকের সাথে যেন শেডটা মিক্সড হয়ে না যায়, এই জন্য আমি টিস্যু দিয়ে আগে ব্রাশটা ক্লিন করে এবার নুড শেড, যেটা আমি অলরেডি আমার স্কিনেও অ্যাপ্লাই করেছি আমার গালে, সেম নুড শেডটাকে নিয়ে আমি আমার লিপের মধ্যে, আমার যে লিপ এরিয়াটা আছে ভেতরে, পুরো এরিয়াটাতে আমি অ্যাপ্লাই করে দিব। মিক্সড করে নিলাম আমি। সুন্দর লাগছে না? আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর ইয়েস, আপনাদের কারো যদি আমার লুকস খুব ভালো লাগে তাহলে সেটাকে রিক্রিয়েট করবেন, আমাকে মেনশন করবেন। এটাও আমার কাছে খুব ভালো লাগবে যে হ্যাঁ, কারো একজনের তো আমার লুকস ভালো লাগলো এবং সেটাকে রিক্রিয়েট করেছে, যেটা আমার জন্য অনেক ব্লেসিং হবে, আমি অনেক পছন্দ করবো ডেফিনেটলি। তো আমার লিপস্টিক লাগানো শেষ, দেখেন আপনাদেরকে একটু দেখালাম। আর এবার আমি একটা টিপ পরে নিব। টিপ পরতে আমার ভীষণ ভালো লাগে এবং টিপে আমাকে মানায়। সবাই আমাকে বলে যে তোমাকে টিপ পরলে অসম্ভব সুন্দর লাগে, টিপে তোমাকে খুব মানায়। তো এটা আমার কাছেও মনে হয় হ্যাঁ, টিপে আমাকে খুব মানায়। তো আমি আজকে একটা 4 তারা টিপ পরবো, কিন্তু টিপটা ঠিক জায়গায় বসে নেই। এখন আমি এটাকে একটু সেট করে দিব যাতে ঠিক জায়গাতে বসে। তো এই তো আমার টিপটা সুন্দর, এবং এই টিপটার একটা মজার বিষয় হচ্ছে এই টিপের মিডলে একটা স্টোন আছে। তো এটা ক্যামেরাতে অত ভালো বোঝা না গেলেও এটা সামনে থেকে না যখন লাইট পড়ে স্কিনের মধ্যে তখন এটা শাইন করে, দেখতে খুব ভাল লাগে। আর আজকে আমার এই লুকসে আমি যে শাড়িটা পরবো, এই শাড়িটা আমাকে আমার স্টুডেন্টরা গিফট করেছে যাদের আজকে ফেয়ারওয়েল। দেখেন কি সুন্দর একটা কালারের শাড়ি, এবং আপনারা তো অলরেডি আমাকে শাড়ি পরা দেখেছেন। তারপরে চলেন ফাইনাল লুকসটা আরও একবার আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো আমার ফাইনাল লুকস কমপ্লিট হয়ে গেছে, এবং আমি আমার সব স্টুডেন্টদের জন্য অনেক দোয়া এবং লাভ রইল। ইনশাল্লাহ সবাই জীবন অনেক সাকসেস করবে। তো এই তো আজকের গেট রেডি উইথ মি ভিডিওটা এখানেই শেষ হয়ে যাবে। আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের RDH-এর অনলাইন ফুল বিউটিফিকেশন কোর্স যদি রেজিস্ট্রেশন করতে চান আমাদেরকে ইনবক্স করবেন। আল্লাহ হাফেজ।